গেল ভেঙে যা। কি হচ্ছে কি তোর? কি হচ্ছে তোর? হুম, ময়লা নেবে। এদিকে দেখো গুড্ডু সোনা ঘুম থেকে উঠে কিন্তু বারান্দায় খেলা করতে শুরু করে দিয়েছিল। আর আমিও উঠে গেছিলাম গুড্ডু সোনার সঙ্গে সঙ্গে, আর আমার কিছু কাজ ছিল সেগুলোও করে নিয়েছিলাম। তাই চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক ৮টা, আর আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। সকালবেলা আমি সমস্ত কাজ করে নিয়েছি, কাজকর্মগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তা কি বলতো, শাশুড়ি মা পছন্দ করলেও না শ্বশুরমশাই খুব একটা পছন্দ করে না। মানে যেখানে যাব ফোনটাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাব, কিংবা কেউ ক্যামেরাটা ধরে দেবে, সেই জন্য ভয়ে ভয়ে আর করতেও পারি না। যেটুকু পারি মোটামুটি তোমাদের সাথে একটু করে শেয়ার করি। শ্বশুরবাড়ি থাকলে পরে মানে পুরোপুরি সব কিছু আমি শেয়ার করতে পারি না। তা হচ্ছে দেখো, এদিকে আমি চান করে চলে এসেছি, আর আজকে না জামা কাপড়গুলো নিয়ে আমি সব বাইরে মেলে দিচ্ছি, কারণ আজকে না আর ছাদে যায়নি। কারণ হচ্ছে আমি আজকে মার কাছে চলে যাব, আর জামা কাপড়গুলো ছাদে মেললে না কেউ তুলতে পারবে না, আর নিচে থাকলে চট করে এখান থেকে তুলে নিতে পারবে। তা আজকে আবার শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাচ্ছি, কারণ হচ্ছে আমাদের যে জমিগুলো রয়েছে সেগুলোতে জল দিতে হবে। একদম জমিগুলো শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে। আর জমিতে না কিছু সবজি চাষ করেছিলাম, সেগুলো না একদমই নষ্ট হয়ে যাচ্ছে। আর ওদিকে একটা জমি আছে, সেখানে তো গাছ লাগানো ছিল, আর সেই গাছগুলো না কেমন যেন মরে মরে যাচ্ছে। সেই জন্য জল দেওয়ার জন্য না তাড়াহুড়ো করে ওখান থেকে চলে আসলাম। তা দেখো, আমার চান করে তো জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। আর এখন আমি চলে যাব রান্না করার জন্য, কারণ রান্নাটা করে রেখেই যাব। আবার আমরা তো বেরোবো, আমাদেরও তো একটু খেয়ে যেতে হবে, অনেকটা রাস্তা। তা হচ্ছে আমি জামাকাপড়গুলো মেলে দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। আর হচ্ছে চান করতে যাওয়ার আগে আলু আর ডিমটা সেদ্ধ বসাতে দিয়ে গেছিলাম, আর এসে দেখি ওটা সেদ্ধ হয়ে গেছে। আর আলুগুলো এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। আর একদিকে তো ভাতটা বসানো ছিল, আর ভাতটা হচ্ছে আর গুড্ডু সোনাকে একটু খাইয়ে নিতে হবে, আর ওর জন্য একটু ভাত নিয়েও যেতে হবে। কারণ তো অনেকটা দূরের রাস্তা, তা হচ্ছে রাস্তায় তো আর ওকে উল্টোপাল্টা খাওয়ানো যাবে না, তাই হচ্ছে একটু ভাত খাইয়ে নিলে সুবিধা হবে, ওরও পেটটা ভরবে আর রাস্তায় উল্টোপাল্টা খাওয়া হবে না। আর আমরা একটু খেয়ে যাবো, আর বাড়িতে শ্বশুর শাশুড়ি মা থাকবে, ওনাদেরও খাওয়া হয়ে যাবে, সেই জন্য আমি রান্নাটা করে যাচ্ছি। আর আজকে না বেশি কিছু রান্না করব না, ওই এক তরকারি ভাত কোনো রকমে রান্না করব। কারণ না অনেক কিছু রান্না করতে গেলে ট্রেনটা ধরতেও তো অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য সকাল সকালে বেরিয়ে গেলে আবার ওখানে গিয়ে আমি সকাল সকালে পৌঁছে যেতে পারবো। সেই জন্য তাড়াহুড়ো করে এক তরকারি ভাতটাই রান্না করে নিচ্ছি। তো এদিকে দেখো, আমার কড়া তো গরম হয়ে গেছিলো, আর যে ডিমগুলো দিয়েছিলাম সেই ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। আর কড়াইয়ে না তেলটা একটু কমে গেছিলো, তাই আরও অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। আর ওদিকে তো আমি মিক্সচার মেশিনে মশলাটা করে নিয়েছিলাম, সেগুলো এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে ছিল পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, মানে সব একবারে, লঙ্কা দিয়ে একদম হচ্ছে পেস্ট করে নিয়েছিলাম, তাই সেগুলো এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, সেইগুলো এখন আমি ভালো করে কড়াইয়ে নাড়াচাড়া করে নেব। আজকে হয়তো একটা তরকারি রান্না করছি, কিন্তু অন্য অন্য দিন তো হচ্ছে আর একটা দুটো তরকারি হয়। এবার সবগুলো তরকারি তো শেয়ার করতে পারি না, ওই কোনো মতে হয়তো একটা তরকারি হয় তোমাদের সাথে শেয়ার করলাম। কোন তরকারিটা আমি কিভাবে রান্না করি আর তোমরা কিভাবে রান্না করো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। এবার এক একজনের রান্নার ধরন তো এক এক রকম, সেই জন্যই বলছি আর কি। আর আমি কিন্তু রান্নাগুলো একদম এইভাবেই রান্না করি। তো মশলা তো আমার ওদিকে কষানো হয়ে গেছিলো, আর অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে আরেকটু কষে নিয়ে আলুটা দিয়ে দিয়েছিলাম। আর আলুটা একটু কষানোর পরে তরকারিতে ঝোলটা দিয়ে দিয়েছি, আর ঝোলটা দেখো আমার ফুটেও গেছে। আর এখন কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিয়েছি, আর আমরা যে কজন মানুষ সবার কিন্তু একটা একটা করে ডিম নিয়েছি। আর হচ্ছে রাতে যদি কিছু লাগে তখন হয়তো শাশুড়ি মা কিছু রান্না করে নেবে। তা দেখো, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি,
তারপরে দেখো আমি তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছি। আর রান্নাবান্নাগুলো কিন্তু আমি এইভাবে সাধারণভাবে করি। আর সাদামাটাভাবে রান্না করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর রান্নাগুলো খেতে যে একদম খারাপ হয় তাও না, খেয়ে কিন্তু সবাই ভালোই বলে। তো ওদিকে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে আমরা একদম খাওয়া দাওয়া করে একদম দেখো রেডি হয়ে গেছি। আর এদিকে দেখো সব ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি। আর গুড্ডু সোনাও তো রেডি হয়ে গেছে, বারবার ঠাম্মির কাছে যাচ্ছে আর আসতে। আর আমিও দেখো এদিকে রেডি হয়ে গেছি। আর গুড্ডু সোনার পাপা গেছে টোটো ডাকতে, তাই আমি হচ্ছে ব্যাগগুলোকে একটু বারান্দায় নিয়ে নিলাম। আর দেখো এদিকে কিন্তু গুড্ডু সোনা ঠাম্মির কোলে চড়ে ঠাম্মিকে একটু হচ্ছে হাম্মি দিয়ে দিল। আর ঠাম্মির তো মনটা খুবই খারাপ যে হচ্ছে নাতি চলে যাচ্ছে। আর এদিকে দেখো দাদুকে একটু আদর করে দিল। আর দাদু তো ওকে হচ্ছে খুব ভালোবাসে, সারাদিন ওকে নিয়ে খেলাধুলো করে। আর ওদিকে দেখো দাদু ওকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। গুড্ডু সোনার দাদু যেখানে গুড্ডু সোনাকে নিয়ে দাঁড়িয়েছিল ওটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা। আর ওখানে ছিল একটা শিউলি ফুল গাছ, তাই হচ্ছে গুড্ডু সোনাকে দেখাচ্ছিল। আর দেখো বারবার ওদিকে তাকাচ্ছিল টোটো চলে এসেছে কিনা। তা ফাইনালি দেখো আমরা টোটোতে উঠে পড়েছি। আর রাস্তাটা এত বাজে ছিল, মানে এত ঝাঁকুনি হচ্ছিল কি বলবো তোমাদের। আর পেছনের সিটে তো আমি বসেছিলাম, আর সামনের দিকটা দেখো গুড্ডু সোনা আর গুড্ডু সোনার পাপা কিন্তু বসেছিল। আর আমরা তো দেখো স্টেশনে পৌঁছে গেছিলাম। আর স্টেশনের মানে সাইড দিয়ে না একদম গ্রামের পরিবেশ, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর গুড্ডু সোনাকে ছেড়ে দেওয়া মাত্র ও কিন্তু স্টেশন দিয়ে দৌড়ে বেড়াচ্ছে। আর ব্যাগগুলো তো এখানে রেখে দিয়েছে। আর ট্রেনটাও ঢুকে গেছে, এখন আমরা ট্রেনে উঠে পড়বো। ট্রেনে ওঠা মাত্র তো আমরা জায়গা পেয়ে গেছিলাম। আর এখান থেকে উঠলে না একদম ফাঁকা ট্রেন, মানে এরপরে তো লাস্ট স্টেশন, সেই জন্য হচ্ছে অনেক জায়গা পাওয়া যায়। আর আমরা একদম জানলার পাশে সিট নিয়ে বসে পড়েছিলাম। আর ট্রেনে উঠতে না উঠতে দেখছি একটা মানে ঠাকুমাও একটা মা মনসা নিয়ে হচ্ছে গান করছিল, তাই গুড্ডু সোনার পাপা কিছু পয়সাও দিয়ে দিল। আর দেখো আমি তো জানলার সাইডে বসে বাইরের দিকটা হচ্ছে দেখছিলাম, আর তোমাদের সাথেও একটু শেয়ার করছি। দেখো কত সবজি গাছ লাগিয়েছে আর কত সৌন্দর্য দেখতে লাগছে, মানে কি বলবো তোমাদের, বুঝে উঠতে পারছি না। তা দেখো বাইরের দৃশ্য তো তোমাদের এতক্ষণ দেখালাম। আর আস্তে আস্তে না ট্রেনটা একদম ফাঁকাই ছিল, খুব একটা ভিড়ভাট্টা ছিল না। আর এই ট্রেনটা না দুপুরবেলা আসলে খুবই ফাঁকা থাকে। আর এটা সকাল বিকেলে না প্রচণ্ড ভিড় হয়ে যায়, মানে সকালের দিকে সবাই অফিসের দিকে যায় আর বিকেলবেলা সবাই বাড়ি ফেরে, সেই জন্য খুব ভিড় হয়। আর আমরা যখনই আসি তখনই কিন্তু একটু বেলার দিকে আসি, যাতে হচ্ছে ট্রেনটা ফাঁকা থাকে। তা ট্রেন থেকে তো আমরা নেমে গেছি দেখো, তাই এখন স্টেশনে একটু বসেছিলাম, ভাবলাম অনেকটা এসেছি তাই এখন একটু বসি, তারপরে বাড়ির দিকে যাব। তা গুড্ডু সোনার বাবা বলছিল হচ্ছে এমনি এমনি বসে থাকবো, তা তোমরা একটু বসে থাকো, আমি ওই দোকান থেকে চপ নিয়ে আসি। তাই দেখো গুড্ডু সোনার পাপা হচ্ছে ভেজিটেবিল চপ নিয়ে এসেছে, তাই আমরা বসে বসে এখন তিনজন কিন্তু খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো বসে আমি খাচ্ছি আর গুড্ডু সোনা তো মাঝখানে বসে রয়েছে। মাঝে মাঝে ওর পাপা একটু মুখে দিচ্ছে আর আমি একটু দিচ্ছি, ওইটুকু খাচ্ছে আর পাপা ওইদিকে বসে খেয়ে নিচ্ছে। তা আমরা টোটো ধরে নিয়েছিলাম। আর দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখি মা হচ্ছে নিরামিষ তরকারি করেছে, আর এদিকে ডিম ভাজা আর বেগুন ভাজা করেছে। মাকে বলেছিলাম বেশি কিছু রান্না করতে হবে না, তুমি যা পারো মোটামুটি তাই রান্না করো, বেশি ঝামেলা তোমাকে করতে হবে না। আমরা কিন্তু আসা মাত্রই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা সবাইকে।